রাখা কি মুস্তাহাব। কি ওসিয়ত? যে আমি যদি মৃত্যু হয়ে যায় আমার, তুমি এটা এভাবে করি, ওইটা এভাবে করি নিজের স্ত্রীকে, আর নিজে একটা ডায়েরি মেনটেন করে বা একটা ওসিয়ত নামা লিখে রাখা যে আমার এই করবা না, আমার মৃত্যু হয়ে গেলে তোমরা বিলাপ করে কান্নাকাটি করবা না, আমার মৃত্যু হয়ে গেলে তোমরা 3 দিনে 4 দিনে 40 করবা না, আমার মৃত্যু হয়ে গেলে তোমরা এই নাজায়েজ কাজগুলা করবা না, আমার এই জাতীয় ওসিয়ত লেখা। আর আমার জন্য প্রত্যেক মাসে আমার রেখে যাওয়া অমুক সম্পদ থেকে এই পরিমাণ দান সদকা করবে, এই জাতীয় ওসিয়ত করা মুস্তাহাব। যদি কেউ মুমূর্ষু অবস্থায় চলে যায়, মানে তার এখন আর সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা কম, তখন তার জন্য ওসিয়ত করা ওয়াজিব। যদি কোথাও ঋণী থাকে, হ্যাঁ, কত মানুষকে দেখছি ঋণ রেখে মারা গেছে, অর্থ উপার্জন করতে গিয়ে ঋণ হয়েছে, সেই অর্থ সন্তানরা ভোগ করে, ঋণ পরিশোধ করেনি। সেই অর্থ স্ত্রী ভোগ করে, ঋণ পরিশোধ করেনি। কত মানুষ আছে। লিখে যেতে হবে ওসিয়তের মধ্যে যে আমি অমুক জায়গায় এত টাকা ঋণ নিয়েছি, আমার এই তোমরা ঋণ পরিশোধ করবা। আপনি ওসিয়ত করে যাওয়ার পরে তারা যদি ঋণ পরিশোধ না করে, তাহলে এই ঋণের দায়ভার আর আপনার উপর বর্তাবে না, তাদের উপর বর্তাবে। এই ক্ষেত্রে মুমূর্ষু অবস্থায় ওসিয়ত করা হলো ওয়াজিব, সুস্থ অবস্থায় ওসিয়ত করা কি মুস্তাহাব। কিন্তু ভাই, বিষয় হলো আপনার উপরে হজ ফরজ, আপনি ওসিয়ত করলেন, তারা পালন করেনি, তারা সেটার জন্য গুনাহগার হবে। কিন্তু আপনি ওসিয়ত না করলে হঠাৎ করে আপনার মৃত্যু হয়ে গেল, আপনার সন্তানরা এই বদলি হজ করায়নি, আপনার জান্নাতে যাওয়া মুশকিল হবে। মুশকিল হবে। কি কেমন মুশকিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার উপর হজ ফরজ হয়েছিল করেনি, মৃত্যুবরণ করেছে, সে আমার উম্মত কিনা আমি পরিচয় দেব না, পরিচয় দেব না। নবীজির এই ধমকিটা তো কত মারাত্মক। ওসিয়ত আপনার সন্তানদের, প্রথম যেই কথাটা বললাম যে আমরা একটা বলে গেছি, আমার সন্তান 2টা বলবে। যদি আমার সন্তান স্মরণ রাখতে হয়, এখন থেকে সন্তানকে সেভাবে করতে হবে। কি করবেন? আপনি যে 10 টাকা মসজিদে দান করেন, এই টাকাটা ছেলেকে দিয়ে দান করাবেন। বাবা, তোর দাদা দুনিয়াতে নেই, তোর দাদি দুনিয়াতে নেই, তোর দাদার কারণে, তোর দাদির কারণে আল্লাহ আমাকে দুনিয়ার আলো বাতাস দেখিয়েছে, আমি দুনিয়াতে এসেছি, তাদের জন্য আমাদের অবদান। এই যে আপনারা খেয়াল করেন কিনা, দোয়ার মধ্যে একটা কথা বলি সবসময়, আয় আল্লাহ, আমার মা বাবা দাদা দাদি সহ পুরা নসল, পুরা নসল মানে পুরা সিলসিলা, যাদের উসিলায় দুনিয়াতে এসে তোমাকে আল্লাহ বলে ডাকছে, আল্লাহ তুমি তাদের সকলকে ক্ষমা করে দাও। এভাবে দান করতে, এভাবে করতে হবে। আল্লাহ, আমি এই টাকাটা দান করছি, আমার মা বাবা সহ দাদা দাদি সহ পুরা নসল যাদের উসিলায় দুনিয়াতে এসেছে, আল্লাহ তাদের সকলকে ক্ষমা করে দাও। এইভাবে যখন আপনি আপনার সন্তানকে শিক্ষা দিবেন, সেই 2টার একটাও বলবে না। যেখানেই থাকুক তার রক্তের একটা টান দিবে তখন। আর রক্তের ভিতরে যদি এই জিনিসটাকে আপনি ঢুকাইয়া যাইতে না পারেন, তখন আর টান দিবে না। কথা বুঝে আসছে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ শুধু বুঝার নয়, করারও তৌফিক দান করিয়ে। কারণ আমরা বহু জিনিস এমন আছে মসজিদের 4 দেওয়ালের ভিতরে বুঝি, যখন জুতা পায়ে দিয়ে বাইর হয়ে যায় তখন সব ভুলে যায়, তখন আর মনে থাকে না, তখন আর এগুলা নিয়ে চিন্তা করারও সময় পাই না। আল্লাহ হৃদয় দিয়ে অনুধাবন করার তৌফিক দান করেন। আল্লাহ